প্রিয় শিক্ষার্থীরা, ঈদের লম্বা একটা ছুটির পর আসসালামু আলাইকুম। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঈদের লম্বা একটা ছুটির পর তোমরা আবারও পড়ালেখায় মনোযোগী হবা। আজকে আমি নবম দশম শ্রেণী তোমাদেরকে সূচক বিষয়ে কিছু তোমাদের সাথে তথ্য শেয়ার করব বা কিছু আইডিয়া শেয়ার করব। চলো আমরা একটু বোর্ডে দেখি, যেগুলো আমরা আগে থেকে জানতাম আমরা সেই বিষয়গুলো একটু আগে দেখি। যেমন ধরো, আমরা ক্লাস 6-7 যে জিনিসগুলো পড়তাম, সিম্পল একটা জিনিস দেখে আমরা জানি কিনা, 2^5 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু কত হবে? কত হবে? 2^7। গুড। তাহলে 2^7। আচ্ছা, 7টা কেমনে হলো? তোমরা নিচে বলতেছো স্যার এটা কোনো আবার বিষয় হলো? 2^5 আর 2 যোগ করলে 7 হয়ে যায়। আসলে কিন্তু তাই, এটা আমরা এভাবে করছিলাম। এটা হচ্ছে কি 2^5 প্লাস 2, এভাবে আমরা কি করছিলাম? 2^5 প্লাস 2 ইকুয়াল টু 2^7। এই ধরনের যে সমস্যাগুলো আমরা করি সেগুলোকে বলা হয় সূচক। তাহলে আজকে আমি তোমাদেরকে কি বিষয়ে পড়াবো? হ্যাঁ, ঠিক ধরতে পারছো তোমরা, সূচক বিষয়ে আমি তোমাদেরকে পড়াবো। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা সূচক। আচ্ছা, সূচকের আমি একটু আগে একটা আইডিয়া দিয়েছিলাম, সেটা একটু লিখে রাখি এখানে। 2^5 ইন্টু a স্কয়ার ইকুয়াল টু 2^5 প্লাস 2 ইকুয়াল টু 2^7। আমরা এইভাবে অঙ্ক করছিলাম না? আচ্ছা, ধরে নাও আমরা এর বদলে অন্য কোনো একটা সংখ্যা বসাবো, তাহলে কি হতে পারে? যেমন আমি এই কাজটা আমি এখানে করি যে 7^5 ইন্টু 7^2 ইকুয়াল টু কি হবে? 7^4। সেম এটার মতো কি হতে পারে? 7^5 প্লাস 2 ইকুয়াল টু 7^7, তাই না? আচ্ছা, এখন তোমরা নিশ্চয় মনে মনে বলতেছো যে স্যার পাওয়ার যদি মাইনাস থাকে তখন আমরা কি করব? তাহলে দেখি একটু দেখো, আমি একইভাবে এই দুইটার যে কোনো একটা আমরা মাইনাস করে দিই, তাহলে কি হতে পারে? 7^5 ইন্টু 7^4 মাইনাস 2 সমান কি? 7^5 ইন্টু 7^4 মাইনাস 2, তাহলে কি হতে পারে? তাহলে হবে 7^5 প্লাস, এই প্লাসটা কোথেকে আসে? এই প্লাসটা হচ্ছে সূচকের সূত্র থেকে আসছে। তারপর একটা -2 ইকুয়াল টু 7^5 প্লাস মাইনাসে -2 ইকুয়াল টু 7^3। এটা কি? এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি? আনসার। তাহলে আমরা সূচকের একটা বিষয় জানি, সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এই পদ আর এই পদ মাস্ট বি একই হতে হবে। আর তোমরা বলতে স্যার আমি যদি যে 7 এর বদলে 5 থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে যদি 7 এর বদলে যদি 5 থাকতো তাহলে কিন্তু এখন কিন্তু এটা একটু ব্যতিক্রম। এটা 7 এর বদলে কি আছে? 5 আছে, অর্থাৎ এই পদ আর এই পদ কিন্তু মিলে নাই। তাহলে আমরা এখানে যে অংশ কাজটা করছিলাম এখানে সেটা কি হবে না? এই কাজটা হবে না। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি, সেটা হচ্ছে এই যে সূচকের করা সেটা করতে গেলে মাস্ট বি একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে কি? অবশ্যই এই যে পদ, বেসিক যে পদটা আছে সেই পদটা অবশ্যই কি করতে হবে? মিলতে হবে। আচ্ছা, এখন তাহলে ভাগের ক্ষেত্রে কি হতে পারে, তাই না? একটু দেখি। (2^5 বা 2^2 সমান কত হবে? এই তো। এখন এই কাজটাকে আমরা অনেকেই নানান ভাবে করি, আমাদের এক এক জনের মেথড এক রকম। যারা অ্যাডভান্স লেভেলের তারা নিশ্চয়ই তো আনসারটা ধরে ফেলতে পারছো, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের না, যারা অনেক লো লেভেলের বা যারা অঙ্ককে একটু ভয় পায়, তারা কিভাবে করবে? আমি যে তাদেরকে কিভাবে দিই, 2^5 স্কয়ার সমান কি হবে? তোমরা নিশ্চয়ই এখন ধরতে পারবা
যে সেটা হচ্ছে কি এ কিউব হবে, এ টু দি পাওয়ার 3 হবে, তাই না? সেক্ষেত্রে এটা কিভাবে করছিলাম, এটা আসলে একইভাবে আমরা কি করে ফেলছি, সেটা হচ্ছে এ 5 মাইনাস 2 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3। আমরা আসলে ভাগের ক্ষেত্রে তাহলে পাওয়ারটা কি করছিলাম, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা আমরা বিয়োগ করছিলাম, আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করার সময় অবশ্যই আমরা প্রথমটা থেকে সেকেন্ডটা কি করছি, বিয়োগ করছি। এখানে কি আছে 5, 5টা প্রথমটা এই থেকে দ্বিতীয়টা আমরা কি করছিলাম, বিয়োগ করছিলাম। তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে কি করব, ধরো 3 টু দি পাওয়ার 7 বা 3 টু দি পাওয়ার 3 সমান কি হবে, 3 টু দি পাওয়ার 7 মাইনাস 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। এখন তোমরা বলতে পারো যে এত বড় ছোট হলে কি হবে, তাই না? সেটা আমরা করে দেখি। মনে করো 5 টু দি পাওয়ার 7 বা 5 টু দি পাওয়ার 9, তাই না? এখন কি হতে পারে, এখন দেখো সেম আমরা করি 5 টু দি পাওয়ার, না না না, বড় থেকে ছোট কখনো বিয়োগ করবে না, প্রথমটা থেকে সেকেন্ড পাওয়ারটা আমরা বিয়োগ করব। প্রথম পাওয়ারটা কত, 7 মাইনাস 9 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 7 থেকে 9 বিয়োগ করলে কত, হ্যাঁ ছোট থেকে যখন আমরা বড় বিয়োগ করি অবশ্যই একটা মাইনাস চিহ্ন আসবে। আমরা আগে একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপর 7 থেকে লেগে গেলে অর্থাৎ 9 থেকে 7 গেলে 2 হয়, তাহলে 2 হবে। আমরা দুইটা জিনিস পাইছি, ভাগের ক্ষেত্রে পাওয়ার অবশ্যই কি হবে, প্রথমটা থেকে সেকেন্ডটা কি হবে, বিয়োগ হবে। আমরা এখন 5 টু দি পাওয়ার মাইনাস 2 নিয়ে আমরা একটু কাজ করব। এখন অনেকেই বলে যে স্যার 5 টু দি পাওয়ার মাইনাস 2 আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, অথবা 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে আমরা সেটা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমি সহজ একটা বুদ্ধি দিই। যেমন ধরো a টু দি পাওয়ার মাইনাস 1, এটা a টু দি পাওয়ার মাইনাস 1, আর এটা অনেকেই 5 ইনভার্স 2 বলে, এটা ভুল, এটা কখনোই বলবো না। 5 ইনভার্স 2 হয় না, 5 টু দি পাওয়ার মাইনাস 2 হবে এটা। আর এটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস 1, আমরা এভাবে করি। আর a টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার বিপরীত, অর্থাৎ 1 বাই a। এখন এটা হবে 1 বাই a, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 2 সমান কি হবে, লিখে একটু কমেন্টে লিখে দাও তো কি হতে পারে। আমি যখন ক্লাসে পড়াই, তো আমি তো তোমাদের মতো অনেকগুলো স্টুডেন্টকে পড়াই, তাই না? তো অনেকগুলো স্টুডেন্টকে আমি পড়াইছি, আমার অনেক অভিজ্ঞতা আছে এখানে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে তোমরা যে আনসারটা পাবে সেটা হচ্ছে তার a টু দি পাওয়ার মাইনাস 1 সমান যদি 1 বাই a হয়, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 2 মানে 2 বাই a হবে। অনেকে কিন্তু আনসার এইভাবে লিখে দেয়, সেটা হচ্ছে 2 বাই a। এটাই বলে যে স্যার a টু দি পাওয়ার মাইনাস 1 সমান যদি 1 বাই a হয়, আর a টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি হবে, 2 বাই a হবে। আসলে এটা ভুল করি আমরা, এটা কি হবে, ভুল করি। তাহলে স্যার শুদ্ধটা কি হবে, একটা কৌশল শিখে দিই। হ্যাঁ আসো, মনে করো যে কোনো একটা সংখ্যা, কত ধরি, 7 ধরি, 7 টু দি পাওয়ার মাইনাস আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো এখানে আছে 3, 7 টু দি পাওয়ার মাইনাস 3, এটা আমরা ভাঙলে কিভাবে লিখতে পারি, আমরা এই জিনিসটা একটু শিখি। সেটা হচ্ছে কৌশলটা হচ্ছে, আমি আমার স্টুডেন্টকে যেটা শিখাই সেটা হচ্ছে কি, এই যে একটা লেখা আছে না, এটা আমি একটু লিখি, একটু নিচে করে লিখি। দেখো একটু নিচে করে লিখছি না, 7 টু দি পাওয়ারটা লিখছি না, এরকম থাকলেই, এরকম যদি কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা মাইনাস থাকে, 1 বাই সেই সংখ্যা আগে লিখে দিবা। ক্লিয়ার? কি বলছি, 1 বাই সেই সংখ্যাটা। ক্লিয়ার? 1 বাই আমরা সেই সংখ্যাটা লিখে দিব। এরপর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ওই সংখ্যার উপর লিখে দিবা।
কি সহজ না? আচ্ছা তোমাদের একটা আইডিয়া নিয়ে এবার, হ্যাঁ আমি আরেকটা ছোট্ট একটা পড়া দিই, দেখি তোমরা কি পারো। যদি আমি a টু দি পাওয়ার -2 দিতাম তাহলে কি বলছিলাম কি হবে? একটু চিন্তা করো তো কি হতে পারে। a টু দি পাওয়ার -2 যদি হয় তাহলে কি 1/স্কয়ার হবে, স্কয়ার হবে, কি হবে সেটা? হ্যাঁ দেখো, যাদের সাথে উত্তর মিলে যায় তাহলে তারা অবশ্যই তারা থ্যাঙ্কস। আর যারা এখনো বোঝা নাই তারা এই ভিডিওটা একটু প্রথম থেকে একটু আবার দেখে নিবা, হ্যাঁ একটু সেকেন্ড টাইম দেখবা। এরপরে যে না বুঝো কমেন্টে অবশ্যই লিখে দিবা, আমি আবার কি করবো তোমাদের এই ক্লাসটা আরো একটু ইজি ভাবে রিপিট করবো, চেষ্টা করবো আর কি। হ্যাঁ এটা হবে 1/স্কয়ার। এটা যদি হয় একটু আগে একটা আমাদের একটা অঙ্ক আনসার ছিল না 5 টু দি পাওয়ার -2, কারণ আমরা শুধু পরবর্তী যে ক্লাসগুলো আমরা করব, অর্থাৎ এই চট্টগ্রাম অনলাইন স্কুলে ক্লাস 9-10 এর যে ম্যাথের বিষয়, যে ম্যাথের যে ক্লাস, আমি আমার পরের ক্লাসে যে পড়াগুলো নিব সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। আমি 2, 3, 5, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আমরা ভবিষ্যতে যে ক্লাসগুলো করব সেই ক্লাসে আমার এই টপিকগুলো অবশ্যই কাজে লাগবে। তো আমরা আমাদের পরবর্তী যে ক্লাস, আমার সাথে তোমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এই প্রত্যেকে কিন্তু শুরু করে দিব। সেটা হচ্ছে যে তোমাদের এই মানে সূচকের ক্ষেত্রে যোগ বিয়োগ বা পাওয়ারের যে যোগ বিয়োগ করার কথা, সেটার জন্য প্রথম শর্ত হচ্ছে, আমি একটু রিপিট দিই, সেটার জন্য প্রথম শর্ত হচ্ছে পদ, অবশ্যই পদগুলো মিলতে হবে। এদিকে 7 হলে এ পাশে কি হবে 7 হতে হবে, এ পাশে 2 হলে এ পাশেও এটাও 2 হতে হবে। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কি, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়। আর একটা শিখলাম ভাগের ক্ষেত্রে কি করতে হয়, পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। আচ্ছা আমার বলো